ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি আবার ফিরে আসলাম তোমাদের মাঝে আজকের আরেকটি টপিকস নিয়ে। তো ফ্রেন্ডস, আমরা আজকে বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী এই বইয়ের আজকে আমরা প্রত্যেক প্রকার গল্পের দ্বিতীয় অংশ, মূল পাঠের দ্বিতীয় অংশের এক্সপ্লেনেশন করব, এর মানে পাঠ করব এবং এর সাথে সাথে ব্যাখ্যা করব। ওকে ফ্রেন্ডস, কারণ আমরা যখন এই মানে গদ্য থেকে যে কোনো ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষার হলে আসুক না কেন, তখন কিন্তু আমাদেরকে পারফেক্টলিভাবে এবং সঠিকভাবে লিখতে হবে। এজন্য ফ্রেন্ডস, আমি মূল প্রবন্ধটি দুই অংশে বিভক্ত করে এই পাঠটি শেষ দিতে চাচ্ছি। তো ফ্রেন্ডস, আশা করি তুমি পূর্ণ মনোযোগ সহকারে আমার প্রত্যেকটি ক্লাস এই টপিক্সের অর্থাৎ প্রত্যেক প্রকার টপিক্সের ক্লাসটি দেখে তুমি তোমার নলেজ পারফেক্টলি গ্যাদার আউট করতে পারবা এবং এতে করে তুমি তোমার পরীক্ষার হলে সঠিকভাবে উত্তরপত্র প্রেজেন্টেশন করে দিয়ে আসতে পারবা। ওকে ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস আরেকটি কথা তোমাদেরকে বলি আজকের মূল হচ্ছে বিষয়ে যার পূর্বে বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী এই বইটি ছাড়াও অর্থাৎ এই বইটি ছাড়াও নবম দশম শ্রেণীর বাংলা মানে ইংরেজি এবং গণিত ও অন্যান্য শ্রেণী যেমন 6, 7, 8-এর বাংলা, অঙ্ক, ইংরেজি এই সকল সাবজেক্টের প্রথম অধ্যায় প্রথম টপিক্স হতে শুরু করে পর্যায়ক্রমে অসংখ্য টপিক্সের উপর আমার অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলের প্লেলিস্টে আপলোড করে রাখা আছে। যারা এখনও পর্যন্ত এই ক্লাসগুলি না দেখেছো তারা এখনই আমাদের চ্যানেলের প্লেলিস্টে সার্চ দিয়ে স্টেপ বাই স্টেপ এই ক্লাসগুলি দেখে তুমি তোমার পারফেক্ট নলেজ অর্জন করে ফেলতে পারো। আরেকটি কথা ফ্রেন্ডস, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক মেরে দাও। আর এতে করে যখনই আমি নতুন কোনো একটি টপিক্সের ক্লাস নিয়ে এই ক্লাসগুলো চ্যানেলে আপলোড করে দেবো, সাথে সাথে তোমার কাছে এর নোটিফিকেশন চলে যাবে। আর তাতে করে ফ্রেন্ডস তুমি কিন্তু তাৎক্ষণিক উক্ত টপিক্সের ক্লাসটি দেখে উক্ত টপিক সম্পর্কে তুমি পারফেক্ট একটি নলেজ অর্জন করে ফেলতে পারবা। ওকে ফ্রেন্ডস, তো চলো আর এ বিষয়ে কথা না বাড়িয়ে আমাদের আজকের যে আলোচ্য বিষয় অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেক প্রকার লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূল পাঠ অর্থাৎ মূল অংশ আমরা পড়ছি, এর দ্বিতীয় পাঠ অর্থাৎ আমরা এই ক্লাসে আমাদের পরবর্তী অংশ আলোচনা এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ দেব। তো ফ্রেন্ডস, সেজন্য ফ্রেন্ডস তুমিও আমার সাথে সাথে তোমার এই যে বই বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী এই বইটি তোমার পড়ার টেবিলে নিয়ে হাজির হও এবং আমার ভিডিওটি অন করে তুমি আমার সাথে সাথে পড়ো। আশা করি আমার পড়াও মানে ভিডিও দেখাও শেষ, তোমার পড়াও 100% রেডি করে নিতে পারবা। ওকে, রেডি? তো ফ্রেন্ডস, তোমরাও তোমার বইনি রেডিও। আমরা আজকে এই অংশ থেকে আমাদের আলোচনা শুরু করব। এই নির্দেশ করিয়া অর্থাৎ পেজ নাম্বার 2 এইখান থেকে। ওকে ফ্রেন্ডস, এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বলিলাম আক্ষেপের বিষয় এই, আমি এই পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতা কখনো উদ্দেশ্য পাইলাম না। যদিও এটুকু পড়েছি তারপর একটু পড়ি। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শন অবসর পাই তাহলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। এই কথা শুধুমাত্র মানে 1 মাস কালা তার আলেও লিখেছিল, এটুকু আমরা গেল ক্লাসেও পড়েছি। আমরা এই পাঠ থেকে আমরা আলোচনা শুরু করি। তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম। মানে কে? ওই যে খলিফার কাছে যে এসে বসেছিল, সবিশেষ অভিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া তাহাকে চিনিতে পারিলাম। এই যে ধরে নিয়ে আসছে সেই ব্যক্তি চিনতে পারল। আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম। তার হস্ত উপদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কূপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্ত নিতান্ত ব্যগ্র হইলাম। তখন তিনি বলিলেন, কতিপয় নিচ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার ওপর উৎকুট দোষারোপ করিয়াছেন। ও আচ্ছা বন্ধুরা, অত্যন্ত মানে খুব পারফেক্ট একটা বিষয় যে কতিপয় ব্যক্তি ঈর্ষাবশত মানে এই কাজটা করেছে। তজন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হইয়াছে।
আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদেরকে সহিত দেখা করিতে দেয় নাই, বোধ করি আমার প্রাণদণ্ড হইবে। অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনায় যে আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠিয়া দিবেন, তাহলে আমি যথেষ্ট উপকৃত হইব। তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না, আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন। এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি তার হস্তে দিয়া বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহাস্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন। আপনাকে ছাড়িয়া দিলাম, এই জন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে তাহা সন্দেহ নেই, কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি, তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। মানে আমার প্রাণ দিয়ে তার প্রাণ সে রক্ষা করবে, সেজন্য অনুমিত দুঃখ না। আমার প্রস্থান শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছে, আপন প্রাণ রক্ষার্থে এইখানে সেই প্রাণের বিনাশের কারণ হইবে। কত মহৎ ফ্রেন্ডস, অত্যন্ত মানে মর্মান্তিক যে একজনের মুক্তি হবে আর একজনের প্রাণ নাশ হবে, না, সেটা চলবে না, মরলে দুজনই মরব। এই বিষয়ে এখানে কিন্তু ফ্রেন্ডস বর্ণিত হয়েছে। তাহা কখনো হইবে না যাহাতে খলিফা আমার উপর অক্রুধ হন। আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন, তাহলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। যদি আপনার চেষ্টা সফল না হয়, তাহলে আমার কোনো ক্ষোভ থাকিবে না। ও ব্যক্তি বলছে, পরের দিন প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত ছিলাম। তিনি জিজ্ঞাসা করিলেন যে লোকটি কোথায়, তাহাকে আনিয়াছ? এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত কাতর বচনে বললাম, ধর্মাবতার, এই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। অনুমিত হইলে সবিশেষ সমস্ত আপনকার গোচর করি। মানে তার নিকট সে ব্যাখ্যা করব। কার নিকট? ওই খলিফার নিকট। ওকে ফ্রেন্ডস, একথা শুনিবা মাত্র তাহার কুপানল প্রজ্বলিত হইয়া উঠিল। মানে তার কি, তিনি রুশ রক্ত নয়নে বলেন, আমি শপথ করিয়া বলিতেছি, তুমি যদি তাহাকে ছাড়িয়া দিয়ে থাকো, এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। তখন আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহাতে সন্দেহ কি? কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হব। মানে কৃতার্থ হবে। এই কথা শুনিয়া খলিফা উদ্যত বচনে বলিলেন, কি বলিতে চাও বলো। তখন সে ব্যক্তি দামেস্কের নগরে কিরূপে আশ্রয়দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলেন, আমি অবধারিত বিপদে পড়িব, এই জন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না। এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বললাম, ধর্মতার, যে ব্যক্তির এরূপ প্রকৃতি ও এরূপ মতি, অর্থাৎ যে ব্যক্তি এরূপ দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সৎ বিবেচক, তিনি কখনোই দুরাচার হন না, দুরাচার নহেন। নিচ প্রকৃতির পরহিংসুক দুরাচারার্থ ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে, নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে। তিনি এরূপ কোনো রুষে দূষিত হইতে পারেন, আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না। মানে ওই যে ব্যক্তি ধরে আছে, সে ব্যক্তি এরকম প্রকৃতির লোক, এটা তার বিশ্বাস হচ্ছে না বন্ধু, ঠিক আছে। এরপর তোমা হইতে তাহার প্রাণ রক্ষা হল। আচ্ছা, সেক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হন, আচ্ছা, প্রাণদণ্ড হইতে পারে। তিনি এরূপ কোনো দোষে দূষিত হইতে পারেন, আবার এরূপ ভূত ও বিশ্বাস হয় না। আচ্ছা ফ্রেন্ডস, অত্যন্ত খুব মানে গভীর বিষয়ে আমরা কিন্তু এখন আছি, একটু মনোযোগ সহকারে শোনো। আমরা ফ্রেন্ডস এই যে এখান থেকে কিন্তু পড়তেছি, খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন। তিনি এই সকল কথা করণগোচর করিয়া কিয়ৎক্ষণে মৌনালম্বন করিয়া করিলেন। অনন্তর প্রসন্ন বদনে বলিলেন, যে ব্যক্তি এরূপ
যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ ইহা অবগত হইয়া তিনি অতিশয় আহ্লাদিত হইলাম। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন, বলিতে গেলে তোমা হইতে তাহার প্রাণ রক্ষা হইল। এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকটে লইয়া আসো। আইস। একথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া তিনি সত্তর গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখ উপস্থিত করিলাম। খলিফা অবলোকন মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। দুষ্টমতি দুরাচারীদিগকে বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম। এইক্ষণে ইহার নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি। আমি অনুমতি দিতেছি, তুমি আপন আলয়ে প্রস্থান করো। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ সুসজ্জিত 10 অশ্ব ও 10 খচ্চর 10 উষ্ট্র উপহার দিলেন এবং দামেস্কের রাজ প্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন। ফ্রেন্ডস, আমরা কিন্তু পুরো গল্পটি দুটি ক্লাসে পড়ে নিলাম। তো ফ্রেন্ডস, আমরা যতটুকু দেখতে পেলাম যে আসলেও উপকার একজন ব্যক্তির করলে মানে একেবারেই মনের থেকে সৎ মতি, সৎ গতি এবং সৎভাবে যদি উপকার করা যায়, তাহলে ফ্রেন্ডস যার উপকার কোনো দিন সেও কিন্তু মানে তোমাকে উপকার করবে। এটি জগতের নিয়ম। কারণ যিনি উপকার করেন তিনি উপকার পাওয়ার যোগ্য। যদি যিনি উপকার গ্রহণ করেছেন সেই ব্যক্তির মতি এবং তার সব কিছু অর্থাৎ চারিত্রিক সব কিছুই যদি ওইরকম উৎকৃষ্ট মানের হয়, তাহলে অবশ্যই মানে আমাদের মানে উপরওয়ালা খুশি হয় এবং এরকম বিপদ হইতে অনেকেই এভাবে রক্ষাও পায়। ওকে ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। এই মানে প্রত্যেক প্রকার গল্পের আমরা অনুশীলনী অংশ নিয়ে কথা বলবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।